একদিনে এতটা দাম বাড়ে দিতে পারে সেটা আমরা বুঝতেই পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রাবিয়া জগতি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি। না বৃষ্টির কারণে এমনিতে তো সবজির দাম বেশি, তারপরে আবার হচ্ছে এই জায়গার বাজারটা ভাঙিয়া ফেলাতে অনেক মানুষ তো এখনকার আজকের দিনে এমন দাম বাড়াইছে সবজি যে কিনা যেটা 60 টাকা করে এটা বানাইছে 120 টাকা। মানে এরকমভাবে এতটা দাম বাড়াইছে, সুযোগকে সদ্ব্যবহার করা শুরু করে দিচ্ছে। যারা দোকানটা ভাঙছে তারাই না বুঝতে পারে যাতে করছে তাদের কতটা কষ্ট হচ্ছে। গতকালকে এত এত মানুষ ছিল ব্রিজের ভিতরে, কিন্তু গাড়ি ঘোড়া এক সাইড হয়ে চলছে, কিন্তু মানুষ প্রচুর ছিল, আর ছিল তাদের শুধু কান্না। মানে আমরা যে দেখছি চোখে, আমরারই খুবই খারাপ লাগছে, আমরারই চোখের ভিতরে পানি এসে পড়ছে। এতটা মানুষ কষ্ট পাইছে এই জায়গায় দেখতে পারছি। কারণ ঠিক আছে, দোকানটা সরাই দিতে বলছে তারা, কিন্তু তারা সরায় নাই। কারণ এই জায়গায় একটা লোক তো অত বছর ধরে বিজনেস করতেছে, মানে ব্যবসা করতেছে তারা, তো যাই বেচে টুকটাক যাই সবজি বা অন্য অন্য আদার্স যেই দোকানগুলো আছে যাই বিক্রি করছে, কিন্তু তাদের এদিক থেকেই পয়সা বা ইনকাম হয়েছে, বা তাদের সংসারটা তাদের পরিবারের মানুষগুলা চালাইতে পারছে, নিজের পেটটাকে চালাইতে পারছে। আসলে যার সংসার সে বলতে পারে যাতে তার প্রতি মাসে কতটা খরচ টাকা লাগে, কত টাকা যায়, দোকান বিল, তারপরে আরও আদার্স খাজনা টাজনা, মানে অনেক কিছু দিয়ে তারা এটা মেনটেন করে এই জায়গায় থাকতো। কিন্তু অনেকদিন জায়গায় ব্যবসা করতেছে, কেউ ফল বেচে, কেউ তো মাছ বেচে, কেউ তো মুরগি বেচে, কেউ তো সবজি বেচে, মানে সব কিছু মিলিয়ে এই জায়গায় আছে। আর এই জায়গাটা সব সময় জমজমা থাকে। আজকের দিনও এক জমজমা আছে, শুধু গাড়ি ঘোড়া দিয়ে জমজমা, কিন্তু কোনো মানুষ এতটা হাঁটাহাঁটি করতেছে না। যারা দোকানদার তারা শুধু এতিমের মতন এসে দাঁড়ায় থাকতেছে, কিন্তু তারা চাইলেও এখন দোকানটা নিয়ে বসতে পারতেছে। মানে তারাই বুঝতে পারতেছে যে তাদের দোকানটা চলে যাওয়াতে, মানে ভাঙিয়া ফেলাতে কতটা কষ্ট পাইছে। কিন্তু তারা আজকে শুধু হাত সোজা করে দাঁড়িয়ে আছে। যে মানুষগুলো সব সময় সকালে ফজরের পরের থেকে এসে এই জায়গার মধ্যে হইচই করতো, কাজকাম করতো, মানে একটা হাসি ঠাট্টা দুষ্টমি সব কিছু মিলিয়ে ব্যবসাটা করতো, সারাটা দিন এই ব্রিজটার ভিতরে থাকতো। কিন্তু আজকে এই জায়গাটা এতটা নীরব হয়ে রয়েছে, মানে কি নীরবতা পালন করতেছে, এরকম একটা অবস্থা হয়ে আছে। আজকে সকালে দিক দিয়ে যাই, কিন্তু আমার খুবই খারাপ লাগছে যাতে কাছে যাইবার সময় এত নীরব এই জায়গাটা আমরা কখনোই দেখি নাই। আমরা অনেক বছর ধরে শহরে আছি, কিন্তু তারপরে তো এই জায়গার এতটা নীরবতা আমি আগে কখনোই দেখি নাই। এই প্রথমবার, যে সময় করোনা ছিল তারপরও এতটা নীরব ছিল না। দোকানপাট ছিল অন্ততপক্ষে, মানুষগুলা খুব কম চলছে, কিন্তু দোকানপাটগুলো ছিল। আর এখন তো একদম নীরব হয়ে গেছে। তো সকালবেলা আজকে যখন আমি সিনহামনিরে দিয়ে আসতে গেছিলাম, তখনই দেখছি এতটা নীরব, খুবই খারাপ লাগছে নীরবতা দেখে। তারপর আসার সময় কিছু সবজি নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু এত দাম বাড়ছে সবজির, ভাইরে ভাই, একদিনে এত দাম বাড়াই লেছে তারা। কিছু করার নাই, আমরা বাধ্যতামূলক নেওয়া লাগবো। তো কিছু সবজি নিয়ে তারপর বাসায় চলে আসলাম। এদিকে বাসায় অনেকগুলো কাজ করতেছিলাম, আর ভিডিও কল আপনাদের ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। তো আজকে ভিডিওটা এতটুকু, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।